এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদ, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আফটার এবং বিফোরের ব্যবহারটা দেখব। এইচএসসি এবং এডমিশন পরীক্ষায় এখান থেকে ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন আসে। সো আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই এর ব্যবহারটা শিখে নেব। তোমরা অনেকেই জানো আফটার এবং বিফোর সাধারণত প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু এছাড়াও আফটার এবং বিফোর পাস্ট পারফেক্ট টেন্সে কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়। সো আজকে আমরা এটাই দেখি। যেমন আফটার অর্থ কি পরে, বিফোর অর্থ কি পূর্বে। তোমরা মনে করতে পারো এই অর্থগুলো তো আমরা জানি, এগুলো কেন আমরা বারবার আবার শিখতেছি। আচ্ছা, এই দুইটা অর্থ দিয়েই যে খুব সহজেই এই রুলটা মুখস্থ রাখা যায়, মানে মনে রাখা যায়, সেটাই আমরা দেখব। এই জন্য আমি এখানে অর্থগুলা লিখে রেখেছি। আফটার মানে পরে, বিফোর মানে কি পূর্বে। আচ্ছা, আমাদের আফটার এবং বিফোর এটা কোন টেন্সে ব্যবহৃত হয়? পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা মনে রাখবো আফটার মানে কি পরে। আমি এই জন্য লিখেছি আফটার মানে কি পরে। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, মানে হ্যাড প্লাস বি3 হবে। আর বিফোর মানে কি পূর্বে, এই যে বিফোর লিখলাম, বিফোর মানে কি পূর্বে। বিফোরে পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। যেহেতু একদিকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে গেছে, তাহলে অপর পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই বিফোরের পূর্বে যখন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে গেছে, তাই এর পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি রুলটা আবার একটু বলছি, একটু খেয়াল করবেন। যেমন আফটার অর্থ কি পরে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, পূর্বে পাস্ট ইনডিফিনিট। বিফোর মানে কি পূর্বে, বিফোরে পূর্বে হবে পাস্ট পারফেক্ট এবং পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। খুব সহজে আমরা দেখেছি। এবার আমরা উদাহরণগুলো দেখব। আচ্ছা, এখন আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। হি ওয়েন্ট হোম আফটার হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এই জায়গায় আফটার রয়েছে। আফটার থাকার পরে আমাদের পরীক্ষায় এই জায়গায় গ্যাপ থাকতে পারে, কিংবা এই জায়গায় গ্যাপ থাকতে পারে। মানে আফটারের পরে ভার্বে কোন ফর্ম হবে এবং এর আগে কোন ফর্ম হবে, সেটা গ্যাপ থাকতে পারে। সে অনুযায়ী আমরা দেখব। এখানে কি আফটার মানে কি আমি আগে বলেছি পরে। আফটার পরে কি পাস্ট পারফেক্ট। এই জায়গায় আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে, যেমন হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3 ব্যবহৃত হয়েছে। যেহেতু এরপরে হ্যাড প্লাস বি3 ব্যবহার হয়ে গেছে, তাহলে অপর পাশে হবে ভার্বের বি2, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, যেমন এর বাংলাটা হবে এরকম, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছে। আফটার মানে কি পরে। হি হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটা করার পরে বাড়ি গিয়েছে। আগে কিন্তু করেছে, কাজটা শেষ করেছে, মানে কাজটা ফিনিশ করেছে, তারপরে সে বাড়িতে গিয়েছে। আমরা বাংলা অর্থ অনুযায়ী বুঝলেও এভাবে হয়, এবং যদি আমরা রোল অনুযায়ী দেখি তাহলে সেমভাবেই হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা উদাহরণ যদি দেখি আমরা, এই যে আফটার, আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড ইটেন। এখানে কি আছে? আফটারের অর্থ কি আমি বলেছি পরে। আফটারের পরে কি হচ্ছে? হ্যাড প্লাস বি3। হ্যাড প্লাস বি3 যেহেতু হয়ে গেছে, তাহলে তার পূর্বে কি হবে? বি2, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। খুবই সিম্পল। হ্যাঁ, আর বাংলাটা হয় এরকম, আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড ইটেন। আমি স্কুলে গিয়েছি আফটার আই হ্যাড ইটেন, আমি খাওয়ার পরে স্কুলে গেছি, মানে আগে খেয়েছি তারপরে স্কুলে গিয়েছি। ওকে, আমরা পরবর্তী আরো দুটা উদাহরণ দেখি বিফোর থেকে। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর মানে কি আমি বলেছি? বিফোর মানে হচ্ছে পূর্বে। এই যে বিফোরে পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এই যে এই জায়গায় বিফোর, এই জায়গায় কি এর পূর্বে হয়েছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠনটা জানি কিরকম, হ্যাড প্লাস বি3। এই যে হ্যাড, ডায়ের বি3 ফর্ম ডাইড হয়েছে। ঠিক আছে, যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে দ্য পেশেন্টটা মারা গেছে বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে পেশেন্টটা মারা গেছে। আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর আই ওয়েন্ট টু স্কুল। এই জায়গায় বিফোর আছে। বিফোর মানে কি পূর্বে, পূর্বে হবে হ্যাড প্লাস বি3, পরে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। খুবই সিম্পল। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করেছি বিফোর আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাওয়ার পূর্বে, মানে স্কুলে যাওয়ার আগে এই কাজটা হয়েছে। আচ্ছা, আরও সহজভাবে যদি আমরা অর্থ অনুযায়ী মনে রাখতে চাই, সেভাবে আমরা বলতে পারি যেটা আগে হয়েছে সেটা হবে হ্যাড প্লাস বি3, যেটা পরে হয়েছে সেটা হবে বি2, যেটা আমি এই উদাহরণগুলোর মধ্যে দেখেছি।
আমরা হয়তোবা অনেকেই এই রুলটা আগে থেকে অনেকে হয়তোবা জানতাম, কিন্তু আমাদের মনে থাকে না, মানে আফটারের পরে কি হবে, আগে কি হবে, এরকম জানার পরে আমাদের মনে থাকে না। তো আজকে ক্লাসে আমি সেটা খুবই ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে এবং পরীক্ষায় আসলে এখন থেকে আর 1 নাম্বার মিস হবে না ইনশাল্লাহ। তো এরকম যারা শর্টকাট টিপস ভিডিও পেতে চাও তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।